জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। আজকের ভিডিও থেকে আমরা জানব যে গীতা পাঠ কিভাবে শুরু করব ও গীতা পাঠের নিয়মাবলী সম্পর্কে জানব। তো বন্ধুরা, আপনারা যদি গীতা পাঠের নিয়মাবলী সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। চলুন জেনে নেওয়া যাক। সর্বপ্রথম মনের পবিত্রতার সহিত পবিত্র বস্ত্র পরিধান করে শ্রী গীতা পাঠের জন্য পবিত্র স্থান বা আসন পেতে উত্তর বা পূর্বমুখ করিয়া বসিবেন। ইহার পর আচমনীয় বিষ্ণু স্মরণ, সূর্যার্ঘ, স্বস্তিবাচন, সংকল্প, আসনাদি শুদ্ধি ইত্যাদি কাজগুলি করিবেন। প্রথমত গুরুদেবের প্রণাম মন্ত্র পাঠ করিবেন। গুরুদেবের প্রণাম মন্ত্র: ওম অখণ্ডং মণ্ডলাকারং ব্যাপ্তং এন চরাচরং তৎপদং দর্শিতং এন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু প্রণাম মন্ত্রের সাথে পিতামাতা প্রণাম মন্ত্র উচ্চারণ করিয়া আপনার পিতামাতাকে প্রণাম করতে পারেন। দ্বিতীয়ত হাত জোর করিয়া ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার পাঠ করে শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ্য অর্পণ করিবেন। যদিও বা এখন চাইলে গীতা খুলতে পারবেন, তবে মনে রাখুন গীতা খোলার পূর্বে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার অবশ্যই পাঠ করবেন। তৃতীয়ত শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যান বা মঙ্গলাচরণম হাত জোর পূর্বক পাঠ করিবেন। চতুর্থত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করিবেন। পাঠবিধি: হাত জোর পূর্বক ওম হরি ওম তৎসৎ অত শ্রীমদ্ ভগবদ গীতা যে অধ্যায়টি পাঠ করবেন সেই অধ্যায়টির নাম উচ্চারণ করবেন। যে যোগটি নিয়ে আলোচনা করবেন সেই যোগটির নাম বলবেন, আর যিনি শ্লোকটি উচ্চারণ করছেন তার নাম বলবেন। যেমন ধৃতরাষ্ট্র উবাচ এই বলে গীতা পাঠ করা শুরু করবেন। বন্ধুরা, গীতা পাঠ সমাপ্ত কিভাবে করব সেই ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে একটু দেখে নেবেন।